আমি এখন আছি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর পূর্বপাড়া গ্রামে। এই পূর্বপাড়া গ্রামের প্রায় ৬ শতাধিক বসতঘর রয়েছে এবং প্রতিটি বসতঘরেই পানি ছুঁই ছুঁই করছে। সকালের দিকে প্রবল বেগে পাহাড়ি ঢল এই গ্রামে প্রবেশ করে। এই গ্রামটি সুরমা নদী এবং চলতি নদী বেষ্টিত গ্রাম হওয়ার কারণে এর দুই পাশ দিয়ে পাহাড়ি ঢল প্রবাহিত হয় এবং সেই পাহাড়ি ঢল প্রবেশ করে এইখানকার ইব্রাহিমপুরের পূর্বপাড়া, পশ্চিমপাড়া সহ সবকটি পাড়াকেই প্লাবিত করে। সারা দেশে যখন ঈদের আনন্দ বইছে তখন আমরা সুনামগঞ্জবাসী ভালো নেই। বিশেষ করে যে সুরমা নদীর যে এটা একটা রক্ষার একটা বাঁধ যদি তো ওইভাবে শক্ত করে, তাহলে শহরের মধ্যে আর পানিটা এত দ্রুত প্রবেশ করে না। নিচের তলা রুম ভাড়া লইছি না পানি আফরে বাড়ি যায় 1 ঘন্টায় 2-3 হাত পরে। বন্যার পানি ডলামছে, ডলামার পরে আমরা দোকানে অনেক মাল ক্ষতি হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে এই পুরো গ্রামের চিত্রটি বদলে যায়। সবকটি রাস্তাঘাট ডুবে যায় এবং সবকটি যে মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায় এবং এই গ্রামের এক পাশ দিয়ে চলতি নদীতে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে, অন্যদিকে সুরমা নদীতে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এইদিকে সুনামগঞ্জের মতো উজানে পাহাড়ি ঢল এবং বন্যা পানি বাড়ছে সিলেটেও। আমরা সিলেটের খবর জানতে চলে যাব সহকর্মী ইকরামুল কবিরের কাছে। হিমাদ্রির সুনামগঞ্জের মতো সিলেটেও বিভিন্ন জায়গায় পানি বাড়ছে এবং নদ নদীর পানি বেড়ে যাওয়ার ফলে নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা সহ সিলেট অঞ্চলের বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সিলেটের 5টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। সিলেট অঞ্চলের অভিজাত এলাকা শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলা জনমানব শূন্য হয়ে পড়েছে। সুরমার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের সিলেট স্টেশন। ঈদের আগের দিন থেকে পানি অগ্রগতি, এখন মালামাল ইকুইপমেন্ট যা কিছু ছিল আমরা আপাতত সেভ করেছি। কোম্পানিগঞ্জ উপজেলার 6টি ইউনিয়নের মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন। 5টি আশ্রয় কেন্দ্রে জায়গা না হওয়ায় কোনো পরিবার আশ্রয় নিয়েছে যানবাহনে। সংশ্লিষ্ট মহল এদিকে নদী খননের দিকে যাতে বিশেষভাবে ইম্পর্টেন্স দেন। দোকানপাট পানির তলে বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তার মাঝে আছি। এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে জানিয়েছেন 5টি উপজেলা মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভারতের চেরাপুঞ্জিতে 24 ঘন্টায় 395 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সেখানের আবহাওয়া অফিস, আর সিলেটে 200 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় এই 4 পরিবারের আশ্রয় হয়েছে সড়কের উপর। এই অবস্থায় তারা আশ্রয় কেন্দ্র গিয়েও জায়গা পায়নি। ইকরামুল কবির, সময় সংবাদ, কোম্পানিগঞ্জ, সিলেট।